মালিকদের মুনাফা হয়, কিন্তু শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় না। একটা কাঠামোগত হত্যাকাণ্ড আবার আমরা দেখলাম। বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ড 17টা মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে পর্যবেক্ষণের পরে ওখানে জাহাজ কাটার অনুমতি দেওয়া হয়। বিস্ফোরক অধিদপ্তর সেখানে পরিকল্পনা পর্যবেক্ষণ করে দেখেন দূষিত গ্যাস সেখানে আছে কিনা। ফলে আজকে যখন দূষিত গ্যাসে 12 জন শ্রমিকের মৃত্যু ঘটল, আমরা বিস্ফোরক অধিদপ্তরের কাছে জানতে চাইব কি পর্যবেক্ষণ আপনারা সেখানে করেছেন। আমরা মালিকের কাছে জবাবদিহি চাইব। মৃত্যু নিশ্চিত জেনেও এইখানে কাজ করতে যাদেরকে পাঠানো হয়েছিল তাদেরকে হত্যার আসামি করা হবে কিনা আমরা এটা জানতে চাই। এই যে শিপ ব্রেকিং ইয়ার্ড, তারা গোটা দুনিয়ার এই পুরনো জাহাজ বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা সেই জাহাজ কেটে বাংলাদেশের লোহার আমরা সরবরাহ নিশ্চিত করি। শ্রমিকের জীবন যায়, বাংলাদেশে অবকাঠামোর জন্য লোহা তৈরি হয়, মালিকদের মুনাফা হয়, কিন্তু শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় না। এই ঘটনার কতদিন আমরা এই যে শত শত কোটি টাকা মুনাফা করছে শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকেরা, ক্ষতিপূরণ দেওয়ার সময় তাদের কাছে কোনো টাকা পাওয়া যায় না, টাকা দিতে হয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে। আমরা মনে করি এর দায় মালিককে নিতে হবে, এর জন্য ক্ষতিপূরণ মালিককে দিতে হবে, এবং যে সমস্ত দপ্তর যাদের পর্যবেক্ষণ করবার দায়িত্ব ছিল তাদের পর্যবেক্ষণের অবহেলার জন্য তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই মৃত্যু এটাই প্রথম নয়, এবং আমরা আশঙ্কার মধ্যে আছি এটাই হয়তো শেষ নয়। যদি এই ঘটনার সঙ্গে দায়ীদের শাস্তির আওতায় না আনা হয়, বারবার এই ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও হয়তো ঘটবে। এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করবার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে এই সমস্ত ঘটনার জন্য দায়ীদের শাস্তি চাই। পর্যবেক্ষণে গাফিলতি যারা করেছেন সেই সরকারি কর্মচারীদের বিচার চাই। মালিকদেরকে দায়বদ্ধ করতে চাই, শ্রমিকদের জীবনের নিরাপত্তা চাই, এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণ আইএলও কনভেনশন 121 অনুযায়ী তাদের জন্য নিশ্চিত করতে চাই।